চট্টগ্রামের ফটিকছড়ি পৌর শহরের ব্যস্ততম সড়কের পাশে ময়লার ভাগাড়, যেখানে আছে স্কুল মাদ্রাসা সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। যে সড়কে যাতায়াত করে স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ পথচারীরা, সেখানে কেন ময়লার ভাগাড়? এমন প্রশ্ন সাধারণ মানুষের। সারা মসজিদের সামনে একটা ডাস্টবিন, বড়টি বিশাল ডাস্টবিন, এবং এখানে একটা ডাস্টবিন, এখানে স্কুল আছে, মাদ্রাসা আছে। এই ডাস্টবিনটার অবস্থা আপনি যদি দেখেন, ময়লা একেবারে টোটালি রাস্তার উপর ফেলে। আমরা স্কুল মাদ্রাসায় এই রুটটা দিয়ে যাতায়াত করতে হয়। এখন আমরা এই রুটটার কারণে এই রুটটা দিয়ে আমরা কি যাতায়াত করতে পারি না এই ডাস্টবিনের জন্য। দেখা গেছে পৌর এলাকার ডাক বাংলো সড়কের পাশে রাখা হয়েছে একটি ডাস্টবিন, যেখানে পড়ে আছে ময়লার স্তূপ। আর এসব ময়লা দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পরিবেশ যেমন দূষিত হচ্ছে, তেমনি ময়লার উৎকট গন্ধে কোমলমতো শিক্ষার্থী ও পথচারীরা নাক চেপে যাতায়াত করছেন। স্থানীয়রা জানায়, ওই সড়কটি ব্যবহার করে উপজেলা পরিষদ, ভূমি অফিস, ফটিকছড়ি সরকারি কলেজ, সরকারি করোনেশন স্কুল, জামিউল উলুম ফাজিল মাদ্রাসা ও হাসপাতাল সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিনিয়ত যাতায়াত করেন হাজারো সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। রাস্তার উপর উঠে গেছে, হাঁটার সময় নোংরাগুলো মানে কি ফায়ের মধ্যে গেতে যায়, বাইরে যায়, অনেক দুর্গন্ধ। এদিকে হাঁটার সময় অনেক দুর্গন্ধ, এদিকে হাঁটা চলা করতে পারি না, মানে কি ওদিক দিয়ে ঘুরে রাস্তা হয়, ঘুরে যাইতে হয়। এমনকি আমরা বয়স্ক লোকদের অনেক অসুবিধা হইতেছে, মানে এমনকি অত অসুস্থ হয়ে পড়তে পারি। যদি ডাস্টবিন রোডের মধ্যে থাকে তাহলে তো অনেক জনের ক্ষতিগ্রস্ত হইতে পারে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এদিকে সড়কের উপর ময়লা ফেলার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। তারা বলছেন, সরু একটি সড়কে পৌর কর্তৃপক্ষ ডাস্টবিন দিয়ে রেখেছে এবং ডাস্টবিনের ময়লাগুলো সময় মতো অপসারণ করা হয় না। আমরা প্রতিদিনই রাস্তা দিয়ে মাদ্রাসা যাই, কিন্তু এখানে কাঁচরাগুলো কেউ পরিষ্কার করাটা ঠিক আছে, আমাদের কষ্ট হয়। কাঁচরাগুলো দেখা যায় হয়তো সময় এখানে রাস্তায় চলে আসে, আমাদের অনেক কষ্ট হয় দুর্গন্ধের কারণে আমরা যেতে পারি না। রাস্তাঘাটের মধ্যে এইভাবে নোংরা হয়ে থাকা, এটা তো আসলে যে দুর্গন্ধ অবস্থা, এটা আসলে আমাদের জন্য খুবই লজ্জাজনক। এটা আমি বলবো যে পৌরসভার আন্ডারে এটা একটা সুব্যবস্থা করা দরকার। অন্যদিকে ফটিকছড়ি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জানালেন, পৌর শহরের বিভিন্ন বাড়ি থেকে ময়লা সংগ্রহের জন্য একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। মানুষের গাফিলতির কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এছাড়া ময়লা অপসারণে লোকবল নেয়ার কথা হলেও এ কাজে লোক পাওয়া যাচ্ছে না। বর্তমান সময়ে যে আবর্জনার যে বলবো, সেটার মূল কারণটাই হচ্ছে অতিরিক্ত আবর্জনা বা ময়লা আবর্জনার উৎপত্তি। এছাড়াও হচ্ছে সাধারণ যারা মানুষজন আছেন তাদের অবহেলা বা তাদের এক ধরনের উদাসীনতা বলবো। একদিকে সড়কের উপর ডাস্টবিন, আবার সময় মতো ময়লা অপসারণ করা হয় না। ভুক্তভোগী সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের এমন অভিযোগের পর পৌর প্রশাসক শহরে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দুষলেন সাধারণ মানুষকে। এখন প্রশ্ন জাগে, পৌর শহরে বর্জ্য অপসারণ মূলত কারা করবে, পৌর কর্তৃপক্ষ নাকি সাধারণ বাসিন্দারা? ফটিকছড়ি থেকে মোহাম্মদ নাসির উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।